আপু, জি ভাইয়া। আপনারা নাকি দুধ বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, কেজি কত আপু? ভাইয়া, আমার দুধের কেজি 200 টাকা। আপনার নাই, গরুর। গরুর ভাইয়া। তা গরুর 200 টাকা? হ্যাঁ, কারণ আমার দুধে পুষ্টি ভালো আছে। অন্য অন্য দুধের অন্য কারোর দুধে এরকম পুষ্টি পাইবেন না। এটা কি প্রাকৃতিক ঘাস খাওয়ান না? আমি একদম খাঁটি ঘাস খাওয়াই। ও আচ্ছা। তা ইয়া আ- আপনার দুধ বেচা যাবে? অবশ্যই, আমার দুধের কথাই তো আমি বলতেছি। আপনার দুধ? ও না, সরি, আমার গরুর দুধ। তাই? হ্যাঁ, আমার গরু আবার অস্ট্রেলিয়া গরু তো, একদম ভাই কি বলবো, পারফেক্ট। হ্যাঁ, খাইবেন আবার আসবেন, আবার আসবেন। অস্ট্রেলিয়ার যে তা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা। জি ভাইয়া, কি বললেন? না, আপনার গাই যে অস্ট্রেলিয়ার সেটা তো বুঝাচ্ছে, কিন্তু অস্ট্রেলিয়া আচ্ছা। গায়ের দুধ কিন্তু একটু পানি পানি হয়। একদম খাঁটি ঘন তরল দুধ পাইবেন। ও আচ্ছা, খাঁটি ঘন, একদম নুনি পড়ে। একদম। আচ্ছা আচ্ছা। তো এখন কম কত রাখবেন? আমার দুধে তো কম হয় না ভাই। একটু চুষা দেখি। একটু চুষা দেখা যাবে না? কি একটু দেখো না। কি কি বলতেছেন ভাইয়া? মানে আপনার গরুর দুধ আমি একটু দেখে খাইয়া দেখবো না? অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন। তো এখন কি কোথায় খাবো? কোথায় খাবেন মানে? কিভাবে খাবো? আমি আমি ও ধরে খাবেন। তোরে খাবো? হ্যাঁ। তো তো দিন ধরি। এ ভাই, আরে ভাই, গিলাসে দিব, গিলাস দিয়ে ধরে হাতটা ধরে খাবেন। আরে গ্লাসে দুধ আমি তৃপ্তি পাই না, তুই শেখাইতে মজা বেশি। গরুর দুধ কি আপনি চুষা খাইতে পারবেন? ছোটবেলা কত খাইছি। আবার লাত্তি দিবে না তো? না, ছোটবেলা খাইছি, লাথি দেয় নাই। আর আপনার মতো গাবি তো লাথি দেওয়ার কথা না। কি? না না, মানে আপনার গরু কখনো লাথি দিবে না। আপনি যে শান্তশিষ্ট, আপনি মানে আপনি যে শান্তশিষ্ট, আপনার গরু শান্তশিষ্ট হবে না? হ্যাঁ ভাই, আমার গরুর মতো গরু হবে না। তাহলে ওই আপনার গরুর ওলান কি আপনার ওলানের মতোই? জি ভাইয়া। না, মানে ওলান কি অনেক বড়? হ্যাঁ, প্রায় 20 কেজির মতো হবে। 20 কেজি করে দুধ দেন? ভালো নেবে 20 কেজি দুধ তো, প্রায় 25 কেজির মতো দুধ তা হয়। আপনি যে এতগুলো দুধ দেন, আপনি খান কি? আমি খাই না, আমারটা সবাই খায়। তাই নাকি? হ্যাঁ ভাইয়া। একটু ট্রাই করতে দেন। আসলে আপনার দুধ দেখলেই আপনার পানি পড়ে। পানি পড়ে? হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়ে, এই যে হিংসা হয়, হ্যাঁ হ্যাঁ আপনার গরু এত দুধ দেয়। আমার গরু অস্ট্রেলিয়া, বুঝতেই পারতেছেন। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, আপনি আমার এটা একটু চুষে দেন, আমি আপনার দুধে চুষে জি। মানে আপনি আমার এটা ধরে, আমার লাঠিটা একটু ধরেন, আমি একটু চুষে খাইয়ে দেখি আপনাকে। লাঠি ধরবো মানে ভাইয়া, আপনি কি বুঝাইতে চাইতেছেন? আরে বলছি, এই যে খুঁটিটা আপনি ধরেন। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আমি একটু চুষা খাইয়া দেখি কেমন লাগে। চুষা খেয়ে দেখি। হুম। ভাই, আপনি কি মাথা খারাপ? ও, আপনি চুষবেন? হ্যাঁ, তা পারেন, আমারটা চুষলে পারেন, ঠিক আছে, আমারটা চুষলে, আর আপনার তো তাহলে সমান সমান দুধের টাকা দিতে হবে না। আরে ভাই, চুষে না চুষে না, চুমুক দিয়া খাইবেন। চুমুক দিয়া মজা নাই, পাইপ লাগাই দিব। পাইপ দিয়া মজা নাই, আস্তে ধরবো আর খাবো, মজা মজা। ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, তাহলে চলেন ট্রাই করি। এরকম পেঁপে ধরে না। এটা যেমন সাইজ মতো হয়েছে, এরকম সাইজ মতো আর সব জায়গায় পাওয়া যায় না। এরকম সাইজ কিন্তু সব জায়গায় খুঁজে পাওয়া যায়, আমি কিন্তু একটা নিয়ে আসছি আপনার জন্য। কি বলেন ভাই আপনি? হুম, আপনার জন্য আমি হেল্প করতে। শালার ডাক্তার, বেগুন বেগুন দিলাম, ডাক্তার কাছে গেলাম, ভেঙে রয়ে গেল বলে। আর ডাক্তার পাবলিক প্লেস করে দিছে, শালা। যাই হোক, কি সুন্দর লম্বা লম্বা পেঁপে। এখন থেকে আর বেগুন না, পেঁপে চলবে। এটা আর ভাঙবেও না, আর ডাক্তার কাছেও যাবো না, আর ডাক্তার কাউকে বলবেও না। আমার পেঁপে গাছেতে লম্বা লম্বা পেঁপে ধরেছে। তুই এখন তুই হবি আমার সঙ্গের সাথী। দেখ, এই গোপন কথাটা কাউকে বলা যাবে না। এখন তোরা থাক, আমি সময় মতো আসবো। কি ব্যাপার, ডাক্তারের না হয় বেগুন দেখে ফেলছে, কিন্তু আমি তো আপনাকে তো পেঁপে চোরকাই
পেঁপেকে চিপ ফেলা দিলাম। উফ, না ভাইয়া, মানে আমার পেঁপেগুলো লম্বা লম্বা তো, ওইটাই বলতেছিলাম। এই পেঁপে লম্বা? হ্যাঁ। আপনার কি মনে হয় আমার পেঁপেটা গোল? ভাইয়া কি যে বলেন, আমি কি আর আপনার পেঁপে দেখছি? এটা আমার গাছের পেঁপের কথা বলতেছি। তো ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কখনো আপনার গাজর ভেঙে থাকে, বেগুন ভেঙে থাকে, এখন আপনি আসছেন পেঁপেকে অত্যাচার করতে। হ্যাঁ, দেখেন ভাইয়া, পেঁপের সাইজটাও কিন্তু সেই, তাই আমার না? শেষটাও সেই। ওয়াও, জি ভাইয়া। আমার শেষটাও সেই। ইস, দেখছেন ভাই, আমি এরকম দেখি নাই। আর এটা যে মোটা টাইট, ইস, এটা ফিলিংসটাই অন্যরকম। এত ফিলিংস নেওয়া যাবে না, ও না, ব্যথা লাগবে। গাছে গাছে এরকম পেঁপে তো সব গাছে ধরে না ভাই। কিন্তু ঠিক আছে, অন্য জায়গায় তো গুড় গুড় সুন্দর সুন্দর পেঁপে আছে, আপনি এই পেঁপেকে নিয়ে তো আপনি না না, অন্য জায়গায় তো আর আর শুনেন, আপনাকে কিন্তু পাবলিশ করে দিছে ডাক্তার কুদ্দুস, ঠিক আছে? আর এটা একটা বাজে লোক, বাজে ওর কথা লোক। বিশ্বাস করবেন না। আপনি বেগুনকে অত্যাচার করবেন, গাজরকে অত্যাচার করবেন, এগুলি খাবার জিনিস আপনি বেটা বলবে না। দূরও ভাই। তবে হ্যাঁ, তবে ডাক্তার হিসাবে সে প্রাইভেট রাখা দরকার ছিল, একটু ফাউল ডাক্তার। তো তবে ম্যাম, আমি কিন্তু আপনার সব কিছুই প্রাইভেট রাখবো। আমি কিন্তু সেরকম না, আমি আপনার, তাই? হ্যাঁ। আপনি আবার কাউকে বলবেন না তো? আরে না, কিন্তু পেঁপেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। পেঁপে চেঞ্জ করবো? হ্যাঁ, এত সুন্দর পেঁপে। আপনি চামড়ার পেঁপে ইউজ করতে পারেন। ও, হ্যাঁ এটা কি আবার কিছু পড়ে নাকি? হ্যাঁ, চামড়ার, এটার যেমন এই যে দেখেন, আপু ফাঁকে ঢুকে যাবে, ঢুকে যাবে। কি বলতেছেন ভাইয়া? ঢুকে যাবে, ঢুকে যাবে, কি ঢুকে যাবে? ফাঁকে সাপ ঢুকে যাবে। সাপ ঢুকে যাবে? হুম, উম, উফ, কি যে বলেন ভাই। এই তো একটা ফাঁক বন্ধ করলেন, তো ওপরের ফাঁকটা দিয়ে যদি ঢুকে যায়? অপশন নাই। কেন অপশন নাই? ঢুকবে না, ঢুকবে না। ঢুকবে না? সাপ কি আপনার দুলাভাই লাগে? সাপ আমার দুলাভাই লাগে না। ও, তার মানে সাপকে চষে আদর করে দেবেন না সাপ? সাপকে আমি যা বলি তাই শোনে। তাই নাকি? হ্যাঁ এই কিন্তু কয়টা সাপ আপনি আদর করছেন? ভাই, এই তো হিসাব করিনি, অগুন্তি। দেখো কি 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 সাপ, মোটা মোটা চিকন কি কি? সব হলো জার্মানি। জার্মানি? হ্যাঁ। ব্যথা পান নাই? জি ভাইয়া। মানে এই যে আপনি আপনি এত সব কি করেন, এত খেলা, আপনি কি সাপের খেলা দেখান? হ্যাঁ, খেলা না দেখলে পাবলিক প্লেস মজা করবে কিভাবে? আচ্ছা, তো এই খেলা দেখান, খেলা করেন? খেলা করি, খেলা দেখাই, খেলা আমাকে দেখায়। আসেন আমরা দুজনে একটু খেলি। জি ভাইয়া। চলুন একটু দুজন দুজনে মানে? খেলি, আমি আর আপনি একটু খেলি। আপনি আর আমি খেলবো? হ্যাঁ, সাপের আমি খেলা। তো সাপ নিয়ে খেলি ভাইয়া। আমার তো সাপ আছে, ও, আমার সাপে আপনার গর্ত দেখে পাগল হয়ে গেছে। তাই? হুম। আমার গর্ত? হুম, মানে আপনি যে গর্তে থেকে সাপ ধরেন, ওই গর্তটা দেখে ও, ফেলেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু গর্তে তো পানি কেন বলতো, বলেন তো দেখি? ওই ভাইয়া পানি, নদী নালা তো কিছুই দেখি না। আমি তো একবারে বঙ্গোপসাগর দেখতেছি। তাই নাকি? হুম। আমার সাগর আবার এত সস্তা না, অনেক দামি, চাইলেই দেখতে পারে না কেউ। কি বড় সাগরে আমি ডুব দিতে চাই সুন্দরী। তাই? হ্যাঁ। ডুব দিতে পারবেন তো? কি বলে, প্রশান্ত মহাসাগর সাঁতরে এসছি, আর এটা তো বঙ্গোপসাগর মনে হচ্ছে। ও, হতে পারে, আপনি বলা যায় না, আপনার আবার ট্যালেন্ট ভালো আছে। ট্যালেন্ট নাই, সাঁতারু, ও, খেলারু। তাই নাকি? খেলতে পারেন বুঝি ভালো? হ্যাঁ, খেলতে পারি সব দিক দিয়ে। ভাই আমিও না খেলতে পারি ভালো। আপনি কয় স্টাইলে খেলতে পারেন? কোন স্টাইলের আপনি বলেন একটু, কি কি স্টাইলে শুনতে চাচ্ছেন? আপনি পিছনে স্টাইল পারেন? ডগ স্টাইল কি? পারেন? না ভাই, সাপের কথা বলতেছি। সাপেও ডেউ স্টাইল? হ্যাঁ। আচ্ছা, আগে একদিন একদিন দেখলাম যে আপনি জীবিত সাপ মুখে নিলেন। উফ, জীবিতটা তো মুখে নেবো, ওইটা তো মজাই আলাদা। মৃতটা কি আর লড়াচড়া করে? মৃতটা তো নরম থাকে না, সব পেলে মজা লাগে। মজা নেই। কিন্তু ওই একদিন এক সাপে আপনার বমি করেছিল মুখে, মনে আছে? তবে হ্যাঁ, আমি যদি সাপকে বলি সোজা হ, ও সোজা হয়।
আমি যে বলি বাঁকা হয় ও বাঁকা হয়, আমি যা বলি ও তাই শুনে। তাই নাকি? হ্যাঁ, চলেন আমরা সাপ খেলা খেলি। ওকে ফাইন। ভাবি, আপনি সবসময় এরকম সাজুগুজু করে থাকেন, কিন্তু ভাইয়া তো বিদেশে। আমি এই সাজুগুজু করে থাকি এই জন্য, যেহেতু তোমার ভাইয়া থাকে না। তা আমি যদি সাজুগুজু করে না থাকি, তোমার ভাইয়া তো 10 বছর পেরিয়ে গেছে, তো 10 বছর পর যদি আয়সা দেখে যে আমি এত টাকা পয়সা কি জন্য আচ্ছা কামাই করলাম। ভাবি, আমি আর তুমি তো ফ্রি অনেক, তাই না? একটু পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি। ওকে, ভাইয়া যে বিদেশে, তুমি কি মাঝে মধ্যে কি ভিডিও বলে কিছু করো? কি কর তুমি, আসলে এগুলো কথা কি আর বলা যায়? ভিডিও বলে দেখো না, কথা কও না? তুমি যেহেতু দেবর, দেবর কাছে বলাই যায়। হয় তোমার ভাইয়া তো বলে মাঝে মাঝে আমার একটু দেখাও, এটা করো ওইটা করো। আবার তোমার ভাই বাদও মানে বোঝোই তো, পাড়া প্রতিবেশী ভাইয়েরাও কয়। পাড়া প্রতিবেশী বলে কি ওই একটু একটু ওয়া জায়গা, বুঝছো? তাই তো আমরা যে আছে আমাকেও তো একবারও কও না। তবে হ্যাঁ, আবার আমি তোমার কাছে বলতেছি, তোমার কাছে যেন বললো না। না না, ভাইয়ের সাথে আমার খুব কম কথা হয় ফোনে। না, আজকালকার মানুষের বিশ্বাস করতে নেই। দেবর তো এটা নিয়ে আবার ব্ল্যাকমেলও করতে পারো, মানে এই যে ব্ল্যাকমেল করলে বড়দের কি করবো? ওই যে ওইটাই নিবা, তো ওইটা নিবা, তো এমনি নিবা, ব্ল্যাকমেল করো। তাহলে ব্ল্যাকমেল করার কি আছে? ভাবি এমনি মনে করো যে ভাইয়া 12 বছর ধরে বিদেশ, তাহলে তোমার তো আমারই দেখতে হইব। তারপর আরো যারা যারা দেহে এরা এরা দেহে, কিন্তু এটা তো ঠিক না। আসলে আমার দিয়ে তো পারো, তাই না? কি করবো গো, সবসময় তো আর তোমরা কাছে থাকো না, তোমরা তো ওরকম সুযোগ সুবিধা দেও না। আয়সা তো বলো না। একটু ফোন দিবা, একটা মেসেজ দিবা যে হাই হ্যালো কি আসি বিষয়, কিংবা কই তুমি। হ্যাঁ তোমার আসলে কি, আমি তো চাই দেবর যদি একটু ফু দেয় তাহলে একটু উড়ি, দেবর যদি ফু না দেয় আমি কেমনে উড়ি? আমি তো ফু দিবারই চাই, কিন্তু তোমার তো পাই না। তুমি কই কই ঘুরবা যাও, এই দিন দেখি যে তুমি অমুক জায়গায় রিক্সা দেয়া ঘুরতেছ, সেলফি তুললা ছাড়ছো ফেসবুকে। আবার আরেকদিন দেখি টিকটকে দেখি যে তুমি কোন পার্কে গেছো, এই পার্কের ভিডিও ছাড়ছো। হ্যাঁ, আল্লাহ, তুমি দেখছো? তাহলে দেখি না আমি আমি তো তোমার অনেক জায়গায় ফলো করি, এই যে আর কাউকে ফেসবুকে দেখছিলা? দেখি, তারপরে না আর কাউরে দেখিনি, তোমার এই দেখছি। আরো কেউ ছিল নাকি? না 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 না, না না না, ছিল ছিল। ভালো লাগে না দেখে পার্কে যাই মাঝে মাঝে, একটু ঘুরে আসি, বুঝতেই তো পারো। বুঝতে পারছি, ফ্রেন্ড সার্কেল নিয়ে যাও। রাত্রে শুইলে রাতটা আর যায় না, শেষ হয় না। রাতে তো আমারও ফোন দিয়ে রাখতে পারো, বাসা যেহেতু ওই ফাঁকাই যে থাকে। বললাম যে একটু ফু দিবা মাঝে মাঝে। এই যে ফু দিলাম। উফ, আমি উড়ে গেলাম। তাই? এখন থেকে আর বলতে হবে না, এখন মানে ফোন না দিতেই তো একবার চলে গেছি। তাই হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, আমার তো আর আলমারি খাট ফার্নিচারের অভাব নেই, চিপা চাপা অনেক আছে, প্রবলেমও নেই। আর সমস্যা নাই, আর কেউ তো আসবে না। আর আমাদের বাড়ি তো ভাইয়া বিদেশ গেছে, আমি তো বাসায় একলাই থাকি, না আর না, তুমি তো এটা তোমার রুমে এটা একলাই মজা থাকো। হবে না। এখন দেবরে নিয়ে গার্ডেনে যেয়ে দেবো, গার্ডেনে ভালো বেশি। গার্ডেনে? হ্যাঁ, কোন গার্ডেনটা বেশি ভালো শুনি? এই যে দেখা যাচ্ছে তুমি এই যে বোটানিক্যাল গার্ডেনে গেলাম, ওইখানে মনে করো কাজ কাম সব হয়ে গেল, সাথে সুইমিং পুল আছে, ঝাঁপ দিয়ে পড়ে গেলাম। ও আচ্ছা, তার মানে তোমার এক্সপিরিয়েন্স আছে, না, নাহলে ওই তুমি দেখি জানলা তো, কেমনে? না মোবাইলে দেখি তো, ফেসবুক ইউটিউবে, এখন বুঝো না অনলাইনে যুগ। এই কারণে তো কই যে আমার ভাবি এই রসে ভরা যৌবনটা কিভাবে পার করে। এই তো বুঝলাম যে আপনার এই ইডেন মনে করো ইউজ করা লাগবে। এই ইডেন গার্ডেন মার্ডেন, তারপরে অমুক গার্ডেন তমুক গার্ডেনে যে এই জীবনটা পার করতেছ। আমার ভাই নাইগা, ভাইয়ের জায়গাতে আমি আছি, তার আমি তো তার রক্তই, তাই না? হ্যাঁ, তুমি তো কথাটা ভুল কও নাই। দেখলে আমি তো হিসাবে 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 তো আমি তো প্রাপ্য, মানুষের হ্যাঁ, দিয়ে তবে লাভ আছে। হ্যাঁ, ঠিকঠাক মতো দিতে হইব, কারণ ঠিক মতো যদি না দেয় তাহলে ভাবি আর ঠিক থাকে কেমনে? কও। হ, ভাইয়ার টাকা পয়সা ঠিকই খাইতেছ, আরেকজনের লইয়া ফুর্তি করতে হতে লইব। কি যে কও তুমি, ভাইয়ার টাকা পয়সা আমি কারে নিয়ে গেছি? আমি তো তোমার নিয়ে চিন্তা ভাবনা করি সারাক্ষণ, যে আমার দেবরটা একটু আরে আমি মানে আজকে কইছি যে এর লাগে আজকে এই কথা, এছাড়া তো আগে পরে কিছু বললাম না আর জানাইলাম। একদিন গেছিলাম বুঝছো, ওই যে রবনা পার্কে। ওখানে যাওয়ার পরে যে আমার পাড়া পড়িস একটা চাচা, হ্যাঁ দেখে ফেলাইছিল। পরে বলছে কি হয়, কি কমু, কইছি কি আমার মামা তো ভাই হয়। এই কথা বললে ওইখানে কোন রকম কাইটা আসা পড়ছি। আমি তোমার কাছে বলি, তোমার বাড়ির কাছে না বললা দিও না, ভাইয়ের কাছে কম না, বিশ্বাস করে কথাগুলো বল। তুমি খালি আমার একটু সুখ শান্তি দিবা, আর কিছুই লাগবে না। তোমার সুখ শান্তি কতটুকু কি লাগবে, যা লাগবে আমি সব দিয়ে দেবো। ঠিক আছে, তেলে আর কিছু লাগবে না। ঠিক আছে ভাবি, তাহলে রাত্রে দেখা করবো নাকি? আচ্ছা, তুমি আমার একটা মিস কল দিও,
আর নয়তো মেসেজ দিও। ওই যে ওই নাম্বারটা নাকি লাস্টে ওই যে ওই হ্যাঁ হ্যাঁ, লাস্টে যে ওই যে 41, আচ্ছা ঠিক আছে? আচ্ছা সময় মতো আইসা পড়ো কিন্তু। ওকে। কই রে রাজু, এই রাজু। জি ম্যাডাম। উফ, কি করিস তুই? ম্যাডাম কাজ করতেছিলাম। এদিকে আমি যে ব্যথায় মরে যাচ্ছি, সারা শরীর আমার জ্বলে যাচ্ছে। ম্যাডাম ডাক্তার নিয়ে আসবো? না না, ডাক্তার লাগবে না, তুই পারবি। দেখ তো আমার শরীরটা একটু টিপে দে তো। আপনার হাত পাগুলো টিপে দিব? হ্যাঁ টিপে দে। আচ্ছা এই তো। এদিকে ম্যাডাম। কই তখন থেকে এক জায়গায় টিপছিস, আমার তো সারা শরীরে ব্যথা। সারা শরীর? হুম। আর উপরে। এইখানে ম্যাডাম? আর উপরে। এই তো। আরো উপরে। আর উপরে? হ্যাঁ এই এই আরো উপরে। ম্যাডাম আর তো উপরে তো হাত যাচ্ছে না। কেন হাত যাচ্ছে না কেন? তুই কি মজা পাচ্ছিস না? ইয়ে মানে ম্যাডাম আপনার শরীর টিপে দিচ্ছি তো। তো মজা পাচ্ছিস কিনা সেটা বল। ম্যাডাম কি যে বলেন না, আপনার না শরীর খারাপ। আপনি এই শরীর অসুস্থ নিয়ে কি আজে বাজে বলতেছেন? না রে, আজে বাজে না, তুই টিপছিস, আমি অনেক মজা পাচ্ছি। আর আমিও জানি তুইও ভিতরে ভিতরে মজা পাচ্ছিস। না ম্যাডাম তেমন কিছু না। এই যে তোর চেহারাই বলতেছে তুই ভিতরে ভিতরে কিন্তু অনেক মজা পাচ্ছিস। ম্যাডাম যে কি যে বলেন না। এই দেখ কত মজা, ওখানে টিপে যদি এত মজা পাস, এখানে টিপে কি মজা পাবি। দেখ পুরো রসে ভরপুর, তোর কি খেতে মন চায় না? জি ম্যাডাম, গরিবের তো অনেক কিছুই খাইতে ইচ্ছা করে, কিন্তু সব কি আর খাইতে পারে? তুই গরিব হয়েছিস তাতে কি হয়েছে? তোর কি অধিকার নাই? তোর অনেক অধিকার আছে, একবার আয় না। ম্যাডাম গরিব হয়েছিস তাতে কি হয়েছে? আমি তো বড় লোক, দেখ সব কিছু বড় বড়। এই রস কি খেতে মন চায় না? তোরও তো অধিকার আছে এই রস খাওয়ার। ম্যাডাম গরিব গরু তো কেউ আর অধিকার দেয় না, শুধু দেখাই যায়। না রে রাজু, আমি তোকে অধিকার অনেক আগে থেকেই দিয়ে দিয়েছি, কিন্তু তুই তো বুঝিস না। ও সত্যি বলতেছেন? তুই গরিব বলে মনে করিস না যে গরিবের রস খেতে আমারও ভালো লাগে না। আমারও কিন্তু গরিবের রস খেতে অনেক মজা লাগে। আর আমার অনেক দিনের টার্গেট, তোর পুরো রস আমি চিবিয়ে খাবো। কি বলছেন? তাহলে আজকে আপনি আমার রস খাবেন আর আমি আপনারটা খাবো? হ্যাঁ, তুইও তো পুরো একদম কচি বয়স, তোর উপর আমার কবে থেকে টার্গেট। জানি ভুলে গেছি, আর একটু। আর একটু। আচ্ছা রাজু, তুই কখনো রস খেয়েছিস এই যে আমার মতো, অথবা ছোট বড়? জি না ম্যাডাম, কারোরই রস খাইনি। আমি কিন্তু খেয়েছি, অনেক রস খেয়েছি, কিন্তু জানিস মজা পাই নাই। পানসা, তেতো, লবণ আমার ভালোই লাগেনি। তাহলে ম্যাডাম আপনি তো মনে হয় না রস খাবেন, আপনার যেহেতু রস পছন্দ না। না, রস তো অনেক পছন্দ আমার, কিন্তু তোর রস খাবো, কারণ এইরকম কচি রস কত যে স্বাদ হবে রে। আমি তো তোর রস খেয়েই ছাড়বো রে রাজু। সত্যি? সমস্যা নাই, আপনি কচি ডাবের রস খান আর আমি চোনা নারিকেলের রস খাবো, সমস্যা কি? তাহলে কিন্তু আস্তে 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 নিচে থেকে উপরে আসতে হবে, আবার উপর থেকে নিচে যেতে হবে। হ্যাঁ তাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কি আবার আগের মতো শুয়ে পড়বো? হ্যাঁ আগের মতনই শুয়ে পড়ুন, তাহলে শোনা রস খেতে ভালো হবে। ম্যাডাম, ও ম্যাডাম, আপনি কি বুঝতে করতেছেন? আরে তুই ও ম্যাডাম,
বুঝে না যে আমি কি চাই। উফ, আমি তো একটা মেয়ে মানুষ, আমি কি বাবা মাকে সব কিছু বলতে পারি? উফ, আমি কি বলতে পারি যে আমাকে বিয়ে দাও, আমার এই নিশ্চিত লাগবে? এটা তো আমি বাবা মাকে বলতে পারি না। ও আমার লাইফে এরকম একজন পাচ্ছি না যে যে আমাকে ঠান্ডা করে নেয়। ও আমার মতো ঘুরে ঘুরে কেউ আমার জীবনে আসতো, ও তো ভালোই না লাগতো আমার। জানি না ভাগ্যে কি আছে কি আসবে। আমার যে স্মৃতি কি লেগে থাকতেছে তুই তো বুঝোস না। আরে বুঝতে পারছি এই জন্যই করতেছ, বাবা মায় তো আর বুঝে না, বুঝোস না। আমার তো এবার সময় হয়ে গেছে, একটা মেয়ে 18 বছর পর কি আরেকটা বাবার কাছে থাকে, বাবা মার কাছে। আমার তো 18 বছর পার হয়ে গেছে, আমার তো মনে করতে গেছে আরো 12 বছর আগে। ও কিন্তু বাপ মায় তো বুঝে না, বাপ মা এভাবে থিয়ে দিছে। কত কি করা যায়? কি করেছেন ম্যাডাম? এই যে আমি মুসলিম করি, এই বাবা মা কেন বুঝাম তোরাই তুই কই এখন। আর তুই নিজেও বুঝতেছি না। আচ্ছা তুই যখন ওটা বুঝবি না, তাহলে আমি মুসলিম করতেছি, এটা তো অবশ্যই কম বেশি তুই বুঝতে আসিস। মুসলিমটা তুই কি করে ঠান্ডা করে দিবি আমি জানি না। ইস পেটে ব্যথা, পেটে এখানে এখানে। হ্যাঁ মালিশ করে দিই, আহ। ভালো হয়ে যাবো। করতেছে না? তোর হাতের টিপা তো অনেক মজা রে। কই মাছ বলা ম্যাডাম? আহ। কি আবার? আবার ব্যথা। ইসি ম্যাডাম। আরে আরে এখানে ব্যথা। এখানে? ও তোর হাতে তো জাদু আছে রে, যে এখন আর জায়গায় ব্যথা আছে, ধরো ম্যাডাম? সেই জায়গায় তো ব্যথা কমে যায়। বাবা মায়ের বলার কি দরকার আছে? তুই তো আসিস তাই না হ্যাঁ ম্যাডাম। আমার ব্যথা সারার জন্য। ও ডাক্তারের কি দরকার? তুই তো ওষুধ। আমি ম্যাডাম এই রোগের সমাধান করে দিই, তুমি চিন্তাই করি না। পারবি তো? কেন আমার মধ্যে একটা মিশি মনে কর যে সে যে কোনো লোক চালাইতে পারবো না, বুঝছো? আমি তো আবার মনে কর যে দেখা যায় যে বাইরের রাষ্ট্রের জার্মানি লোকেরা ওরাই পারবো আমার ঠান্ডা করতে নিয়ে। তুই যে এত রিক্স নিচ্ছ আমার ঠান্ডা করে, অবশ্যই তোর মনে হয় যে তুই পারবি। সেই আছে। আচ্ছা আচ্ছা। কি ব্যথা, কি ব্যথা। আমার এখান থেকে পুরো শরীর এইখান থেকে আপনার ব্যথা, আমি এইখান থেকে আপনার ব্যথা সব দূর করে দিই। হ্যাঁ, আপনি চিন্তাই করবেন না। দে আমার ব্যথাটা দিব? ঠান্ডা করে। আসেন, ও সব ব্যথা দূর করে দিব।